আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। পড়েছেন কথা ঠিক? কবে থেকে ঠিক? এই উপলব্ধি কবে হলো? যেদিন ভোটের রায় ঘোষণা করা হয়েছিল সেদিন বুঝতে পারেননি? এই বুঝতে 4 মাস লেগে গেল। তাহলে আরো কি কি জিনিস বোঝেননি যে আরো 44 মাস লাগবে? এরকম হতে পারে না? কাউকে ছোট করছি না, যিনি বলেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি। একজন জ্ঞানী মানুষ, ভালো মানুষ, এবং তিনি রাজনীতি আন্তরিকভাবে করেন। সব মানবার পরে আমি বলছি এটা এমন একটা জিনিস, এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা এত কথা বলি, আমাদের মধ্যে কত আবেগ আছে, আমরা কিভাবে জীবন দিয়েছি, এই রকম লড়াই সারা বিশ্বে কম হয়েছে যে সরাসরি বুক চিতিয়ে বুকের মধ্যে গুলি নিয়ে নেয়। দেখান এই উপমহাদেশের মধ্যে, দেখান পৃথিবীর মধ্যে কটা দেখাতে পারবে সেই কাজ করে আমরা দেখিয়েছি। যেটা যে বলে না, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে নয়, জ্বলে পুড়ে মরে সারখার, তবু মাথার অবাক নয়। আমরা মাথা নত করি নাই। আমাদের নামে ব্রিটিশরা দোষ দিয়েছে, ওরা ভীরু কাপুরুষ, খালি পরচর্চা করে মিথ্যা কথা বলে, এই বাঙালিদের দিয়ে কিছু হবে না। কিন্তু বাঙালি যে সাহসিকতা দেখিয়েছে, বাঙালি যে কমিটমেন্ট দেখিয়েছে, বাঙালি তার অঙ্গীকারের সাথে যে এখন পর্যন্ত আছে, সেটা অনন্য। আপনারা হয়তো অনেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, অনেকে দেখেননি। মুক্তিযুদ্ধের 1 বছরও যায়নি, তার মধ্যে সারা দেশের মধ্যে 16 ডিভিশন হয়ে গেছে, লুটপাট চলেছে, মুক্তিযোদ্ধাদের বদনাম হয়েছে, মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ জোর করে টেনে টেনে লম্বা করেছে, কিন্তু চেতনা বলতে কিছু ছিল না। সবাই বুঝেছে ওটা রিলিফ চুরি, ওটা কম্বল চুরি, ওটা ভোট ডাকাতি, ওটা অন্যায় অনাচার অবিচার। ওগুলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সেই চেতনার জায়গা ওরকম করে শেষ হয়ে যখন গেছে, আজকের দিকে যদি তাকান তাহলে দেখবেন 2 বছর পার হয়েছে, তবু জুলাইয়ের চেতনা কিন্তু মরছে না। জুলাইয়ের চেতনা মানুষ ধারণ করে আছে এবং এখনো বলে জুলাইয়ের সেই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সেই বাস্তবায়ন কীরকম করে হবে? সংস্কার পরিষদ তো করবে না, করবে? ও তো বাতিলই করে দিয়েছে। আচ্ছা বলেন তাহলে, সংস্কার পরিষদ বাদ দিয়ে এই বাজেটের পরেই যদি সাধারণভাবে সংবিধান সংশোধন করে পরিবর্তনগুলো করা হয়, তাহলে এই বিরোধী দলের টেবিলে যারা যারা বসে আছেন তারা কি করবেন? হরতাল ডাকবেন? আন্দোলন করবেন? রাজপথে নামবেন? কি করবেন? এইখানে বক্তৃতার সময় আমি দেখি মাঝে মাঝে বেশ গরম বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা করা হয়, কিন্তু সংসদের মধ্যে তো প্রতিনিয়তই বলছেন আমরা আপনারা একসাথে কাজ করব, এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে অনেকেই বেশ ক্লান্ত পর্যন্ত হয়ে পড়েন। পপুলিজম কি একটা পপুলার পলিটিক্স? পপুলিজম কি সবসময় ভালো? লোকতুষ্টিবাদ, লোকরঞ্জনবাদ যা বলা হয়, সেটা মানুষকে দেখানোর জন্য করা হয়। তার সাথে সাপোর্টিভ বাকি যদি না থাকে, আপনি উপরে সৎলোক একজন যদি হলো, তারপরে নিচের সবগুলো যদি চাঁদাবাজি করে দখলদারিত্ব করে, তাহলে সেটা সৎলোকের শাসন হবে? যদি একটা গাছ, একটা বাগান, 50টা গাছের মধ্যে 49টা হয় জাম গাছের, একটা হয় আম গাছ, ওটা কি আম গাছ থেকেই জাম গাছ? আজ প্রশ্ন সেটাই আসছে। আমাদের পরিবর্তনটা কেবল একটা ব্যক্তির মধ্যে দিয়ে নয়, একটা ব্যক্তিকে দেখানোর মধ্যে দিয়ে নয়, আমাদের পরিবর্তন করে ব্যক্তিবাদ, ব্যক্তি চর্চার জন্য নয়, আমরা সমগ্র ব্যবস্থাটার মধ্যে দিতে চাই। এমন ব্যবস্থা করতে চাই যেই ব্যবস্থায় সবাই সবার মতো সুখে থাকতে পারবে, সবাইকে সুখ যাতে পায়, তার ব্যবস্থা তার কাছে যাতে পৌঁছে যায়, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি হয়, আমি মনে করি তাহলে জুলাইয়ের আবেগ দিয়ে কেবল আপনি চলতে পারবেন না। এখন তার সাথে বিবেচনা লাগবে, তার সাথে কর্মসূচি লাগবে, এমন কিছু লাগবে যাতে আপনি যা বলছেন সেটা বাস্তবায়িত করতে পারেন। আমি আবারও বলি, আমেরিকাতে কিংবা ইউরোপের কোনো দেশে মার্শাল্লাহ হবে, কেউ ভাবেন এখানে যারা বসে আছেন হতে পারে আগামী কোনো কারণে। এত বড় ক্রাইসিস হলো ব্রেক্সিট নিয়ে, এত বড় ক্রাইসিস হলো, কতগুলো ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হলো, ওই মার্শাল্লার কথা তো কেউ ভাবে না, কিন্তু আমরা ভাবি। আমাদের ভাবনাটা ওই বদলানো সবাই মিলে যদি করতে পারি, তাহলে আমরা সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। আমি মনে করি আজ এইটাই আমাদের দরকার। একটা সত্যের কাছে থাকতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে পারতে হবে, সত্যকে চিনতে পারতে হবে। সেই সত্য মানে কি? সঠিকতা, যেটা করলে সত্যি আমি জিতে যেতে পারি, সামনের দিকে যেতে পারি। এদিক দিয়ে বলবেন একটা কথা, ওই দিক দিয়ে আরেকভাবে আরেক রকম আচরণ হবে, তাহলে কিন্তু চলবে না। সংসদ এখন কি অবস্থায়? সরকারি দল তার মতো চলছে, কোন পথে চলছে জানি না,
বাজেট একটা করেছে, সেই বাজেটে 7.5 লক্ষ কোটি টাকা যদি তার বাজেটের অঙ্ক হয়, তার মধ্যে 5 লক্ষ কোটি টাকারই কোনো খবর নেই। কোথায় পাবেন টাকা? এগুলো বাস্তবায়ন হবে নতুন করে খালি ইয়ের কথা বলা হচ্ছে, কৃচ্ছতার কথা বলা হচ্ছে, নতুন নতুন ট্যাক্সের জায়গায় বারবার কথা বলা হচ্ছে, এবং বোঝা যাচ্ছে মানুষের উপরে চাপ ক্রমাগত বাড়তে থাকবে। আমি মানি সরকারের কাছে টাকা নেই, আমি মানি দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, তাইলে এই জায়গায় আসতে যে আমার দেশ এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি খালি লোকের মতো আমার রাজনীতির যে কর্মসূচি আছে সেগুলোই বাস্তবায়ন করব, এরকম শক্তি আমার নাই। আপনি যে ফ্যামিলি কার্ড বলেছেন, আপনি যে খাল খননের কর্মসূচি বলছেন, আপনি যে কৃষক কার্ড বলছেন, সবগুলোর ইকোনমিক্স করা আছে। এরপরে রিপোর্ট নিয়ে শেষে বলবে হ্যাঁ আমাদের সব ডেটা করা আছে। তারপর আপনি জিজ্ঞেস করেন ডেটাগুলো দেন, তখন বিবিএসের কথা বলবে নিজেদের কাজ করা আছে। এই রকম একটা জিনিস চাই যার পরিকল্পনা সঠিক। তা যদি না হয়, একবার যদি হিট ব্যাক করে, তাহলে বুঝবেন এই দেশের মধ্যে সর্বনাশ। কথা আর লম্বা করবো না, বেশি লম্বা হয়ে গেল হতো। আমি শুধু এটা বলতে চাই, আজকের দিনের আত্মোপলব্ধি হচ্ছে নিজেকে ভালো করে বোঝা। নিজেকে যখন বুঝছেন, তখন সেই আপনি যে দল করেন সেই দলের উপলব্ধিটা কী, আপনি কি মনে করেন এই মুহূর্তে এই সরকারের সম্পর্কে আপনার অ্যাটিটিউড কী? আপনি কি পজিশনে, নাকি আপনি অপোজিশনে, নাকি আপনি মাঝামাঝি? আপনি কি সংসদের মধ্যে গিয়ে সরকারের প্রশংসা করবেন আর বাইরে গিয়ে বিরোধিতা করবেন, সেটাই আপনার রোল? নাকি আপনি মনে করবেন একটা অন্যায় যদি হয়, আপনার ভোটেই যদি কেড়ে নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে রাজপথে নামবেন? নামলে কবে, কিভাবে, সবই আস্তে আস্তে ভাবতে হবে। আমি মানি যারা অপোজিশনে আছেন তারা সবাই ঋদ্ধ, প্রাজ্ঞ, বিজ্ঞ, এদের অভিজ্ঞতা খুব কম নয়। যদিও সংসদের মধ্যে অভিজ্ঞ লোক 4-5টাই আছে তাদের দেখে, এবং গণ আন্দোলনের দিক থেকেও তারা খুব বেশি দিন সিদ্ধ হননি, কিন্তু তারপরেও তাদের যে চর্চা, তাদের যে অনুশীলন, সেই অনুশীলন এবং চর্চার প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি এটা সম্ভব একটা যথাযথভাবে কর্মসূচি নির্ণয় করে তারই মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারলে সেটাই আপনাদের যথার্থ উপলব্ধি হবে। নইলে আগামী 5 বছর কি মনে করেন আপনারা? আর একটা জুলাই অভ্যুত্থান হবে 5 বছরের মধ্যে? এটাই সবচেয়ে খারাপ কথা বলেছেন যে আপনারা হতাশ কেন হবেন? আপনি হতাশার মধ্যে আসার চাষ করবেন, সেটার নাম রাজনীতি। রাজনীতি কখনো প্রতিকূল অবস্থার মধ্যে নাও পাওয়ার হয়। রাজনীতি সবসময় প্রতিকূল অবস্থাকে অনুকূল করবার জন্য লড়াই করা, সেই লড়াইটাই করবেন না। আমি বলছি সবচাইতে খারাপ পরিস্থিতিতেই তো আমরা লড়াই করেছি। আমরা জিতেছি কখন? যখন সবাই বলছিল শেখ হাসিনা বাপরে শেখের বেটি, একে কেউ নড়াতে পারবে না, তাকে নড়িয়েছি আমরা। পাকিস্তান আর্মি কত শক্তিশালী, ওকে কেউ পিছু করতে পারবে না, তাদের পরাজিত করেছি আমরা। তার মানে সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জেতার যে ইতিহাস বাঙালিদের মতো অন্য সবার নাই। তো আমরা তো তাই করতে চাই। আজকেও যে পরিস্থিতি যদি প্রতিকূল যায়, তার পক্ষে তার বিপক্ষে যখন যেখানে দাঁড়ানো দরকার দাঁড়িয়ে সেই লড়াইটা আমাদের করতে হবে। আজকের উপলব্ধিটা এরকমই হবে, এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই।